আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? যে শিশু প্রথম শ্রেণীতে উঠতে হবে 16-17 বছর পরে সেই শিশু গ্রাজুয়েট হবে, সে বিসিএস পরীক্ষা দেবে, তার 2 বছর আগে আর্মিতে যাবে, তারপরে সে জুডিশিয়ারিতে যাবে এবং সে উকিল হবে, ব্যারিস্টার হয়ে আসবে আমাদের জ্যোতির্ময়। তো তারা এসে দেশে জ্যোতি ছড়াবে। সেই শিশুকে আপনি কিভাবে শিক্ষিত করছেন? শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, পাঠ্যক্রম সব কথার মধ্যে একটা বেছে নিচ্ছেন, শিক্ষা শুধু সময়ের কথা বিবেচনা করে। যদি শিক্ষাকে আপনি গণতান্ত্রিক করতে চান, তাহলে শিক্ষা জিনিসটা যদি পূর্ণ না হয়, আমি মোশাহিদা সুলতানের কথা পুনরাবৃত্তি করব, যদি পূর্ণ না হয় তাহলে এটা দেখা বিক্রি হবে কিভাবে? শিক্ষা যদি একটা জাতীয়, এটা যদি জাতীয় সম্পদ হয়, তাহলে এটা বাজারে প্রতিযোগিতার বিষয় হতে পারে না। প্রত্যেক মানুষের মানুষ হওয়ার অধিকার আছে কত বছর পর্যন্ত? আমাদের কাছে এটা পরিষ্কার নাই। ব্রিটিশ আমল থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে 5 বছর বলেছি, পৃথিবীর যে কোনো সভ্য দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর। এটা একটা তথ্য মাত্র নয়, এটা একটা ভাববার বিষয়। কেন 5 আর 6? এর মধ্যে একটা গভীর বর্ণবাদ আছে যে পুরনো উপনিবেশ এবং পরাধীন দেশের লোকদের 5 বছর পড়লে হবে প্রাথমিক শিক্ষা, এবং এটার প্রবৃত্তিতে তখন লোককে সার্টিফিকেট দেওয়া হতো আপনি প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তারপরে অন্য দেশে আর পরের 6 বছর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। আমাদের দেশে উচ্চ মাধ্যমিকের এক বস্তু করা হয়েছে, পৃথিবীর কোথাও উচ্চ মাধ্যমিক নেই। 6 বছর প্রাথমিক, 6 বছর মাধ্যমিক, এই 12 বছরের শিক্ষা, এটা যদি একজন মানুষের মানুষ হওয়ার জন্য অপরিহার্য হয়, তাহলে সেটা কেন আমরা বিনা পয়সায় দেব না? কেন উত্তর এই নিম্ন বিদ্যালয়গুলির খরচ বছরের পর বছর বাড়তে থাকবে? কেন কেউ ইংরেজি মিডিয়ামে যাবে, কেউ বাংলা মিডিয়ামে যাবে? আমি জানি সাথে সাথে চিন্তা করে বলবে মাদ্রাসা শিক্ষা কি হবে? মাদ্রাসা শিক্ষা আছে অনেক আগে থেকে, সেটা সংস্কার দরকার। সেটা ছাড়া আপনার ইংরেজি মিডিয়াম স্কুলে, বাংলায় আমরা বলি ইংলিশ স্কুলগুলি, সেখানে আবার দেশীয় শিক্ষা ইংলিশ ভার্সন আপনি কোন যুক্তিতে করেছেন? যে সমস্ত লোককে আপনি নমিনেশন দেবেন, সেখানে যদি ব্যবসা বন্ধ না করতে পারেন। আমি বলছি নির্বাচন জিনিসটা যদি আমাদের জাতীয় সরকার গঠনের অপরিহার্য অংশ হয়, তো নির্বাচন জিনিসটা ব্যবসা হবে কেন? নির্বাচনের সময় কেন আপনার ফিস দিতে হবে? আসল জিনিস হলো, আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে, মানে নির্বাচিত হয়ে আসতে হবে। প্রশাসন নির্বাচিত হবে, ডিসি সাহেব নির্বাচিত হবে, সচিব নির্বাচিত হবে, তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রী তারা কারো কাছে জবাবদিহি করতে পারছে না। তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম, যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো, সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো এবং সেখান থেকে আসতো, আমি সংখ্যানুপাতের কথা বলছি না, বর্তমান অবস্থাতেও তারপরেও জবাবদিহিতা, সবচেয়ে বড় জবাবদিহিতার কথা বলি,